হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আজকের বারটা শুক্রবার, আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 9 তারিখ। দেখো এখানে বাবা মেয়ে করছে গল্প, আমি চলে আসাতে বলছে, আমাকে বলছে খামচি দিবে। সকালের দিকে বাবা মেয়ের গল্পটা এখন সেরে ফেলে, সন্ধ্যার দিকে তো এখন মেয়ে ঘুমিয়ে পড়ে, তারপরে ওই ঘুম ঘুম চোখে ওঠে, কান্না করে আবার ঘুমিয়ে পড়ে। ওদিকে বাবা মেয়ে গল্প করছে করুক, আমি এদিকে চলে এলাম। ভাতের সঙ্গে গাজর সিদ্ধ দিয়েছিলাম, মানে হাফ দিয়েছিলাম, হাফ দেওয়ার মধ্যে একটা গাজরকে 4 পিস করেছিলাম, 3 পিস পেলাম, আর 1 পিস পেলাম না, মানে ভাতের ভিতরে হয়তো ঢুকে পড়েছে। প্রথমে ভাবলাম হাত দিয়ে চটকে মাখবো, যেহেতু সিদ্ধ ছিল, তারপরে আবার এভাবে ম্যাশ করে নিলাম মেশিনের ওই সাহায্যে। এখানে প্রথমে আমি চিনি লবণ দিয়েছিলাম, তারপরে তেল দিয়ে গাজর কড়াইশুঁটির সঙ্গে ভালো করে এগুলো মেখে নিচ্ছি। মেখে যেরকম লুচির মতো বানায় সেরকম লিচি কেটে তাড়াতাড়ি করে বানাবো। ক্যামেরাটাকে অফ করতে হবে। এই দেখো ফুলকো ফুলকো বেশ গাজর আর কড়াইশুঁটির কচুরি রেডি। ছেলে ঘুরিয়ে ফিরিয়ে একটু টিফিন দেওয়ার চেষ্টা করি। গাজরের কচুরি রেডি, ছেলেকেও খেতে দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে এখন দুপুরে কথা হচ্ছে। পুজো সেরে একদম সোজা চলে এলাম রান্নাঘরে। খুব খিদে পেয়েছে, এখন সকালের খাবারটা খাবো। সকালে আমিও ওই গাজরের কচুরি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। তারপরে কাজবাজ করে সোজা স্নান টান করে পুজো দিয়ে এই যে এখন ভাত খাবো। আজকে কলা পাতায় ভাত খেতে ইচ্ছে করলো, তো গাছ থেকে একটা কলা পাতায় পেরে নিয়ে আসলাম। বড় পাতা একটাও নেই, সব উপরে, ওগুলো আমি পারতেও পারবো না। আজ বানিয়েছিলাম রূপচাঁদা মাছের এরকম কষা কষা একটা, আর সব সবজি দিয়ে একটা নিরামিষ, আর বেগুন ভাজা। বেগুনের কালারটা দেখতে পাচ্ছ, একটু লালচে লালচে হয়ে গেছে, কোনো ব্যাপার না। বন্ধুরা, আর সেই যে কলা পাতায় ভাত বেড়ে নিয়েছি, রোদ্রে বসে মা মেয়ে আজকে উঠোনে বসে দুপুরের ভাত খাবো, তাও আবার কলা পাতায়। তো চলো, একটা চেয়ার বাইরে আছে, ওই যে একটা চেয়ার বাইরে আছে, ওই দেখো একটা চেয়ার বাইরে আছে, আর একটা চেয়ার নিতে হবে। আমি তো ভাত বেড়ে নিয়েছি, মা মেয়ে আজকে একসঙ্গে বসে কলা পাতায় দুপুরে জমিয়ে ভরি বসে। চেয়ার পেতে মেয়েকে বসিয়ে রেখে গ্লাসে জল ভরে তারপর আমি এখন ভাতের থালাটা নিয়ে গিয়ে এখন বসে মেখে খাবো। ঝোলটা তো কালারটা দেখে বুঝতে পারছো একটু ঝাল ঝাল হয়েছে। মেয়েকে একটু শুকনো শুকনো করে মেখে খাওয়াবো। রান্নার পর ঠান্ডা লাগছে, তো রোদে বসে এভাবে ভাত খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো প্রতিদিন আমরা মা মেয়ে এরকম একসঙ্গেই বসে ভাত খাই, বেশ ভালো লাগলো। কেমন লাগলো মা? ভালো। রৌদ্রটাও আমাদের উঠান থেকে এখন বিদায় নিচ্ছে, আবারও সকালের অপেক্ষা রৌদ্র। এই যে রৌদ্রটাই যে চলে যাচ্ছে, আর আমাদের বাড়িতে এখন রৌদ্র পাবে না, এখন চাওয়া পড়ে যাবে। এই কদম গাছটা দেখো কত বড় হয়ে গেছে, এই কদম গাছটার জন্য আমাদের বাড়িতে এখন রৌদ্র একটু কম পড়ে। তা না হলে আগে যখন এগুলো ছিল না, সেই সূর্য ওঠাতে সারাদিনই পাখি কুল ফেলতেই থাকে। যেগুলো একটু অল্প কামড়ে খায় সেগুলো তো আর উঠানো যায় না, যেগুলো ভালো থাকে সেগুলো উঠিয়ে জমানো শুরু করছি। এরকম করে না জমালে পরে আর দেখবো কুল গাছে শেষ হয়ে গেছে, এদিকে কুল নেই একটাও। ছেলে চলে এলো বিকেলে, আমি এদিকে উঠান ঝাড় দিচ্ছি। এই দেখো আমার একটু হাঁক করলো, একটু হাম্পি দিল। সারাদিন তো দাদাকে পাই না, এখন দাদাকে পেয়ে দেখো কি খুশি। আমার গোলাপ বাগানের এই গাছটি হলো সব থেকে সেরা। সেটা কেন বলছি, সব থেকে বড়ো সাইজের গোলাপ এই গাছ থেকে কিন্তু পাওয়া যায়। যতটা না আমি ক্যামেরাবন্দি হচ্ছে বড় দেখাচ্ছে, তার থেকেও কিন্তু সামনাসামনি দেখলে কিন্তু আরও বড় সাইজের ফুলটা। মানে এই গাছটায় সব থেকে বেশি বড় ফুল হয় গোলাপ ফুল, বাকিগুলোও হয় তবে এর মতো অতটা বড় হয় না। খুব ভালো লাগে, মানে ওকে দেখলেই মনটা একদম ভরে যায়। তবে আমার গোলাপ ফুলটা এমনিতেও খুবই ভালো লাগে। আমি তো পরপর কয়েকটা গাছ লাগিয়েছি, আবার এর আগে তোমার হচ্ছে বৃষ্টির সময় জল জমেছিল যে, তখন আবার কয়েকটা গাছ মারাও গেছে। হাজারি যে গোলাপটা থাকে ছোটো ছোটো ফুল ফোটে, সেই গোলাপটা, তারপর হলুদ কালারের যে গোলাপটা ছিল সেই গোলাপটা। এদিকে বিকেলের উঠানটা ঝাড় দিয়ে পাটা ধুয়ে চলে এলাম ঘরে, জ্বালানাগুলো এবার আটকে নিচ্ছে। ছেলে এই যে এখন ছেলেকে খেতে দেবো, আর মেয়ে এদিকে দেখো কি কাণ্ড করেছে, দেখো তোমরা। আমার অন্য ভালো লাগে না। চলো এখানে ভাত দিয়ে গেলাম, যাবো দোকানে এখন। এই যে আমার পাকুম বড়িটার জন্য একটু দোকানে যেতে হয় বিকালে। শুভ বিকেল।
মামাম সোনা বায়না করছিল, আর দোকানে আসা আরেকটা কারণ হচ্ছে ধূপকাঠিটা নিতে হতো। দুটো আছে তো নিয়ে রাখি। দোকান থেকে বাড়ি যাচ্ছি। এখন নামবা? নামো। হ্যাঁ, কত বড় গাড়ি আছে। হ্যাঁ, দাদাকে দিছো? তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি আর চলে এলো, একটু কিছু কাজ আছে সেই কারণে। আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। এখন আমি ছেলের আগে থালটা সরাবো। ছেলে এসে যে ভাত খেয়ে উঠলো, এই যে সন্ধ্যাই হয়ে গেছে প্রায়। এই টাইমে এখন হবে ওর প্রতিটা দিন দুপুরের ভাত খেতে, এই সন্ধ্যা হয়ে যাবে। তারপরে খেয়ে যাবে পড়তে, পড়ে এসে তারপরে একটু খেয়ে আবার ঘুম, আবার সকালে আবার জার্নি শুরু হবে। এঁঠো থালাটা কলপাড়ে রেখে এসে আমি আগে এঁঠো জায়গাটা মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাই যেই কাজের জন্য এসেছে সেই কাজে যাবে, তো এখনই বেরোবে। আমি বলছিলাম একটু দাঁড়াও, আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরেই বেরো, কারণ সন্ধ্যার সময় বেরোতে হয় না বাড়ি থেকে। আমি বলার পর তোমাদের দাদাভাই বললো ঠিক আছে। কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয়। মেয়ে দুদিন থেকে আবার নতুন নিয়ম শুরু হয়েছে, উঠে পড়ছে শুধু। আর দেখো কান্না করছে। এদিকে আমি ছেলেকে ভাত দিয়ে আমরাও রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আর বাজে কিন্তু এখন ঘড়ির কাঁটায় 11:30। ওই দেখো সেই যে উঠেছিল, মেয়েটার চোখে এখন পর্যন্ত ঘুম নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।